তো এখন আমরা দেখবো যে টেইলর সিএসএস দিয়ে আমরা কিভাবে র সিএসএস এর মতো বক্স মডেলটা কমপ্লিট করা যায়, বা বক্স মডেলের আগে আমরা বেসিক সাইজিং টাইজিং এগুলো দেখে নেবো যে মানে মানে ওয়াইড কীরকম করে দেয়, হাইট কীরকম করে দেয় বক্স মডেলের, এগুলো আমরা একটু দেখবো। বক্স মডেল শেখার আগে এগুলো আমাদের দরকার, হাইট ওয়াইট এগুলো, তারপরে টেক্সট সাইজ বা নর্মাল সাইজ যে কোনো কিছুরই, এগুলো আমরা একটু দেখি কীভাবে করতে হয়। তো এটার আমি আগে একটু লাইভ করে নিই। গো লাইভ, হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, এবার আমরা এটা দেখি। তো এখানে আমি একটা ডিভ নিলাম নর্মালি, ডিভ নিয়ে এখানে একটা ক্লাস দিলাম। ক্লাস দিয়া এখন আমার কথা হচ্ছে আচ্ছা, এখানে আমি কিছুটা দিয়া নেই, আনার তো দেখা যাবে না। আমি দিলাম লরেম, দিছি। এখন কথা হচ্ছে আমি এই যে এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোর সাইজ প্রথমত আমি বড় করতে চাই। তো এগুলো আমরা র সিএসএস দিয়ে কীভাবে দিতে আমরা হয়তো জানি অলরেডি। তো আমরা দেখি এখন যে টেইলর সিএসএস ইউজ করে এগুলো কীভাবে টেক্সটগুলো বড় করা যায় বা টেক্সটগুলো বোল্ড করা যায়, আন্ডারলাইন করা যায়, আদার্স। তো এখানে আমি একটা ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পরে এখন আমি কী করবো, যেহেতু টেক্সটগুলো বড় করবো, তো আমি এখানে দিলাম টেক্সট। আমি এখানে এক্সেল দিতে পারি, টেক্সট এক্সেল এক্সে মানে এরকম দিতে পারি। ধরো আমি টেক্সট এসএম দিলাম, তাহলে কি হয় দেখো, ছোট হয়ে গেছে, এসএমটাও ছোট। তো এইখানে আমি প্রপার্টি দেখতে পারি যে টেক্সট এসএম মানে কি আসলে। তো টেক্সট এসএম এর এখানে আমি এটা দেখতেছি কি, যে ক্লাসটা অ্যাড হচ্ছে সেটার টেক্সট সাইজটা কত। যে টেক্সট এসএম এর সাইজটা হচ্ছে আমার কত, 14 পিক্সেল বা 20 পিক্সেলের সমান। এটা আমরা হোভার করলে দেখতে পারবো কত কি, মানে র সিএসএস কেমন। তো এসএম দিলে আচ্ছা আমার আসলে খুব ছোট। আবার যদি আমি এসএম এর চাইতে যদি আমি একটু লার্জ দেই বা এক্সেল দেই, তাহলে আমার কি বড় হবে আস্তে আস্তে। বা আমি 2 এক্সেল দিতে পারি, তাহলে আর একটু বড় হলো, 3 এক্সেল দিতে পারি, আদার্স এরকম আমি সাইজ করতে পারি। তো আমি এখানে নর্মালি আমি এক্সেল দিয়ে রাখলাম, মতো বড় আমার লাগবে না। আচ্ছা, এই গেল টেক্সটের সাইজটা। এখন কথা হচ্ছে টেক্সটের কালারটা কীভাবে দেওয়া যায়। তাহলে আমি এখানে টেক্সট রেড বা যে কোনো কিছু আমি দিতে পারি। আমি জাস্ট টেক্সট লিখবো, টেক্সট লেখার পর আমি কোন কালার দিতে চাই, রেড হইতে পারে, হোয়াইট হইতে পারে, এটা যদি আমি দিই আমার সাজেস্ট করবে। তাহলে আমি এখানে দিতে চাইলাম ধরো ইয়েলো। ইয়েলো কত দেওয়া যায়, ইয়েলো 300 এরকম দেওয়া যাইতে পারে। হ্যাঁ, তাহলে আমারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি এভাবে টেক্সটের কালার করতে পারি। আবার আমি টেক্সটারে ফন্টটারে বোল্ড করতে পারি। তাহলে বোল্ড করার জন্য, টেক্সটটা বোল্ড করার জন্য আমি কি দিতাম, ফন্ট সাইজ বোল্ড দিতাম। তাহলে এখানে আমার টেলিং সিএসএস হচ্ছে ফন্ট, আমি যদি বোল্ড দেই, বোল্ড হয়ে গেল। ঠিক আছে, সেটাতে আমি ইয়েলো না দিয়ে অন্য কালার দিই। কি দেওয়া যায়, টেক্সট গ্রে দিতে পারি। এই যে এসে গেল। ঠিক আছে, তাহলে এভাবে আমি সাধারণত টেক্সটের কালার বা আদার্স এই সমস্ত কিছু সেটমেট করতে পারি। যে এক্সেল দিলে এত হয়, গ্রে দিলে এরকম হয়, এগুলো এগুলো আহামরি কিছু না। আমাদের মেনলি হচ্ছে সাইজিং মাইজিং এই সমস্ত লাগবে লেআউটের জন্য। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা বক্স বানাবো এই ডিভের ভিতরে যা কিছু আছে এই সমস্ত নিয়ে। তাহলে এখানে আমি দিলাম যে ডিভ ক্লাস কী দেওয়া যায়, ডিভের একটা আমি নির্দিষ্ট সাইজ দিতে চাচ্ছি বা ওয়াইড দিতে চাচ্ছি। তাহলে আমি ডাব্লু দিলাম। আমি যেরকম আগে র সিএসএস এরকম ওয়াইড লিখতাম, এখানে আমার অত কিছু লেখা লাগবে না। আমি জাস্ট ডাব্লু দিয়ে একটা হাইফেন দিব। হাইফেন দিলে আমার এরকম শো করবে যে কত কত আছে। ঠিক আছে, যেমন ওই 8-এ দিলে হচ্ছে আমার হচ্ছে কত, ধরো 8 দিলাম, তাহলে 8 দিলে কত আসতেছে আমার, 8 দিলে আসতেছে এটা 32 পিক্সেলের সমান সাইজটা। ঠিক আছে, তাহলে আমি এরকম দেবো না, আমি আমার নিজস্ব কাস্টম সাইজে দেবো যে আমি কত পিক্সেল আসলে চাইতেছি। তাহলে যেহেতু আমি এখানে আসলে পিক্সেলের কোনো ব্যাপার স্যাপার নাই, ওয়াইডের বা হাইটের কোনো পিক্সেলের ব্যাপার স্যাপার নাই, তাহলে আমার কাস্টম ভ্যালু দিতে হবে। তো টেইলর সিরিজে আমি যদি সাইজ, তারপরে হাইট, তারপরে যে টেক্সটের কালার বা যে কোনো কিছু যদি আমি কাস্টম আমার মতো দিতে চাই, তাহলে সেটার জন্য আমার একটা লাগবে যে আমি হাইফেনটা দেবো। ঠিক আছে, আমি মানে এখানে থার্ড ব্র্যাকেট একটা নেব। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কত সাইজ দিতে চাচ্ছি, এখানে কথার কথা আমি এখানে 300 পিক্সেল নিতে চাইছি। তাহলে 300 পিক্সেল আমি দিলাম। 300 পিক্সেল দিলে এখানে আমার বক্সটা কত, 300 পিক্সেল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমি একটা কাজ করি, একটা বর্ডার দিতে চাই এখানে আমি এই পুরো বক্সটার ভিতরে। তাহলে আমি দিলাম বর্ডার
বর্ডার দিলাম, বর্ডার আসলো। আর এখানে বর্ডারটারে আমি ধরো লাল দিতে যাচ্ছি বা আদার্স দিতে যাচ্ছি, বর্ডার রেড, এত দিলাম, বর্ডার এসে গেল। আচ্ছা, আর আমি এই যে বক্সটা আছে, এই বক্সটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছি, ধরো ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চাইতেছি। তার জন্য আমার দিতে হবে বিজি কত, কী দেওয়া যায়, কী দেওয়া যায়, আচ্ছা দিলাম, দিলেই হচ্ছে। তাহলে আমার এটা আইসে গেল কিন্তু, যে বিজি রোজ এত বা বিজি রোজ এত। তাহলে আমি এটারও আমি কাস্টম দিতে পারি, যে আমার মতো আমি দিতে চাই। তাহলে আমি এখানে একটা দিলাম, যেহেতু কাস্টম দেবো তাহলে একটা আমি করলাম, একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তারপরে হ্যাশ কত দেওয়া যায় আমি তো জানি না, এটা দিই হেক্স কালার কোড কত আসে, আচ্ছা আমি এই কালারটাই দিতে চাচ্ছি। তাহলে আমি হেক্স কোডটা কপি করে নিলাম, আর এখানে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার কাস্টম কালারটা দিয়ে দিলাম। দেখি কি অবস্থা, এসে গেছে আমার কিন্তু, ঠিক আছে। যাই হোক, আমি টেক্সটগুলোরে আপাতত ফেলে দিলাম, এগুলো আমাদের লাগবে না। আমরা সিএসএস এর বক্স মডেলের সেগুলো মেনলি, এর জন্য হচ্ছে আমরা কয়েকটা বক্স লাগবে আমাদের, ভালো ভালো কেটে দিলাম। আচ্ছা, কাইটে দিলে কী হয়েছে, আমাদের ভিতরে যেহেতু কন্টেন্ট নাই, তার জন্য আমার ওটা মানে হোয়াইটটা আছে, দৈর্ঘ্য মানে প্রস্থটা আমার আছে কিন্তু দৈর্ঘ্যটা আসলে আমার নাই। তাহলে আমি একটা হাইট সেট করে দিই ফিক্স, তাহলে আমার দেখা যাবে ভালো মতো। হাইট আমি কত দিতে চাচ্ছি, এই জায়গায় ধরো 300 পিক্সেল। এই যে আমি কাস্টম দিলাম, তার জন্য আমার কি লাগবে, একটা থার্ড ব্র্যাকেট লাগলো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি 300 পিক্সেল দিলাম। দেখি কি আসে, এই যে আমার এসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এসে গেল, ভালো কথা। তাহলে এখন কথা হচ্ছে আমি কি করতে চাচ্ছি, আমি আপাতত বক্স মডেলটা দেখাতে যাচ্ছি, তাই না? তাহলে বক্স মডেলের কনসেপ্ট আমার কি ছিল মেইনলি, আমি যদি একটা হোয়াইট বোর্ড দিয়ে দেখাই। তাহলে সিএসএস এর বা যে কোনো বক্স মডেলের কনসেপ্টটাই ছিল এরকম, যে আমার একটা বাসা আছে, বাসার ভিতরে একটা রুম আছে, রুম। তো রুমের ভিতরে আমার একটা বক্স আছে, আমি বক্সটারে এখানে রাখতে পারি, এখানেও রাখতে পারি, আবার বক্সটারে আমি মাঝখানেও রাখতে পারি, তাই না? আচ্ছা, এটা আমরা দেখছিলাম র সিএসএস এর যে বক্স মডেলে। তাহলে কথার কথা, আমার এখানে যে বক্সটা আছে এই জায়গায়, আর এই আমার পুরা হচ্ছে এই ওয়েব পেজটুক, মানে এইটুক হচ্ছে আমার হচ্ছে পুরো ওয়েব পেজটা হচ্ছে আমার মানে একটা রুমের মতো। কথা হচ্ছে এই বক্সটারে আমি রাখতে চাই মাঝখানে, হ্যাঁ, মাঝখানে। তো মাঝখানে নেওয়ার জন্য আমার কি দেওয়ার কথা ছিল মনে আছে, যে মার্জিন লেফট, মার্জিন রাইট, বা মার্জিন অটো, এরকম কিছু। যদি আমরা সিএসএস র সিএসএস এর জিনিসপত্র যদি আমার মনে থাকে, তাহলে আমার এতটুকু মনে থাকার কথা, যে মার্জিন অটো যদি দিতাম আমি, তাহলে বক্সটা আমার মাঝখানে চলে আসতো। কখন চলে আসতো, যদি আমি একটা ফিক্সড, আমার একটা হাইট আর ফিক্সড একটা ওয়েট আমার যদি থাকতো, তাহলে যদি আমি এমএক্স অটো দিতাম, মানে মার্জিন যদি অটো দিতাম, তাহলে আমার কি আসতো, মাঝখানে চলে আসতো, তাই না? তো এইখানেও আমি যদি আনতে চাই ওইটারে মাঝখানে যদি আনতে চাই, তাহলে আমার ওই ক্লাসের ভিতরে আমি আবার সিএসএস প্রপার্টি লেখা শুরু করি টেইলউইন্ডের। তাহলে আমি এখানে কি দেবো, যেহেতু আমি মার্জিন কি করতে চাচ্ছি, মার্জিন অটো করতে চাচ্ছি একদম মাঝখানে, তাহলে এখানে মার্জিনের বদলে আমি দেবো এম। আর যেহেতু টেইলউইন সিস্টেম একটু আলাদা, যে আমি মার্জিন এক্স অক্ষ বরাবর দিতে পারি, মার্জিন ওয়াই অক্ষ বরাবর দিতে পারি। তাহলে আমি এখানে দিতে পারতেছি এম এক্স, আমি দিলাম অটো দিয়া। তাহলে দেখো কী হলো, এম এক্স মানে মার্জিন এক্স অক্ষ বরাবর যদি আমি মার্জিন অটো করে দেই, তাহলে কি আমার মাঝখানে চলে আসবে। আর আমি যদি আবার সেম এম ওয়াই যদি অটো করে দেই, তাহলে কি আমার আসার কথা, না আসতেছে না। কথা হচ্ছে এম এক্স অটো দিলে বা মার্জিন
যদি অটো দিতাম আমি র সিএসএস এ, তাহলে কি হতো, মাঝখানে চলে আসতো একদম, তাই না? তাহলে এখানে আমার কি দিতে হবে, এমএক্স অটো দিলাম, মাঝখানে চলে আসলো। ঠিক আছে, বা আমি আরেকটা কাজও করতে পারি, যে মার্জিন লেফট বা মার্জিন রাইট এগুলো লিখতে পারি। তো এখানে টেইলউইন্ড সিএসএস আমার মার্জিন লেফট মার্জিন রাইট এগুলো লেখা লাগবে না, আমি জাস্ট নর্মালি আমি মার্জিন রাইটের বদলে আমি লিখতে পারি এমআর। ঠিক আছে, এমআর দিয়ে আমি কত দিতে পারি, ধরো এমআর আমি 5 দিলাম, দেখি কতটুকু সামনে আগায়। আচ্ছা, আমাদের রাইটে দিলে তো হবে না, কারণ অলরেডিও একদম রাইটের এদিক দিয়ে মানে ডান দিক দেওয়ার কিন্তু মার্জিন আছে বাই ডিফল্ট। তাহলে আমি একটা কাজ করি, মার্জিন লেফট না দিয়া এই মার্জিন মার্জিন রাইট না দিয়ে আমি লেফট দিই, ML5 দিলাম। তাহলে কি হয় দেখো, মানে বাম পাশে কিন্তু একটা মার্জিন পড়ে গেছে। ঠিক আছে, তো সিমিলারলি আমি ML5 দিতে পারি, ML এত দিতে পারি। ঠিক আছে, এগুলো দিতে পারি, আবার মার্জিন এক্স অক্ষ বরাবর দিতে পারি, ওয়াই অক্ষ বরাবর দিতে পারি। তাহলে আমি একটু ওয়াই অক্ষ বরাবর দিয়ে দেখি যে মার্জিন ওয়াই অক্ষ বরাবর কীরকম নেয়। তাহলে MY আমি ধরো 10 নিলাম, কী হলো দেখো, নিচে নেই আসলো। ঠিক আছে, তাহলে টেইলউইন্ড সিরিজে আমি মার্জিন দিতে পারি এক্স অক্ষ ওয়াই অক্ষ ডাইন বামে দিতে পারি আমি মার্জিন। ঠিক আছে, বা মার্জিন বটম দিতে পারি আমি, মার্জিন টপ দিতে পারি। তো ওখানে হচ্ছে কি, যদি আমি এক্স অক্ষ বরাবর দিতে চাই তাহলে সে এম এক্স কত আমি দিতে পারি, এনিথিং দিতে পারি, 5, 10, 50, বা আমি একটা ফিক্সড মানে আমার কাস্টম আমি দিতে পারি। কাস্টম কত দিতে পারি, আমি যত দিতে চাই, ধরো 5 পিক্সেল দিতে চাই, তাহলে আমি 5 পিক্সেল দেবো এখানে, 5px লিখে দিব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি ওই টেইলউইন্ডের মানে ওদের যে ক্লাসগুলো দিতে চাই, তাহলে আমি ML5 বা 4 এরকম যা শো করে আমার ওইগুলো আমি দিতে পারি আস্তে আস্তে। আর কাস্টম দিতে গেলে আমার অবশ্যই কী করতে হবে, MX দিয়া তারপরে আমার এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা ওইখানে আমি কত পিক্সেল আমি সরাইতে চাই ওইটা আমি দিয়ে দিতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এভাবে আমি মার্জিন লেফট মার্জিন রাইট এগুলো দিয়ে আমি সরাইতে পারি জিনিসপাতিগুলোরে। ঠিক আছে, তাহলে আপাতত আমি মার্জিন MX অটো দিয়ে রাখলাম, তাহলে আমার কি হলো, মাঝখানে চলে আসলো। এটার আমি একটু নিচে নামাইতে চাই, তাহলে নিচে নামাইতে হলে আমি ধরো মার্জিন ওয়াই আমি কত দিতে চাই, ধরো আমি 20 পিক্সেল দিতে চাই, কাস্টম ভ্যালু দিতে চাই আমার। তাহলে আমি এখানে একটা নিলাম, থার্ড ব্র্যাকেট নিলাম, আর 30 পিক্সেল দিলাম। তাহলে 30 পিক্সেল আমাদের তো ভালো নামে নাই, আমি 100 পিক্সেল দিই কী হয় দেখি, নামলো। আচ্ছা, যাই হোক, মোটামুটি এত পর্যন্ত আসছে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে আমরা বক্সটারে কী করতে পারছি, বাহির দিয়ে আমরা সরাইতে পারছি। যেমন এই যে আমি বলছিলাম যে একটা রুমের ভিতরে যে বক্সটারে আমি উপরে নিচে ডানে বামে সামনে এরকম সরাইতে পারি বক্সটারে, তাই তো? এখন কথা হচ্ছে আমার বক্সের ভিতরেও কিছু কি আছে, জিনিসপাতি আছে, এইগুলো ধরো আছে বক্সের ভিতরে আছে অনেক কিছু। এই বক্সের ভিতরে যেগুলো আছে এগুলোরও কি আমি করতে চাই, মাঝখানে আনতে পারি বা দুই সাইডে। আচ্ছা, যাই হোক, আবার আমরা আসি। আমরা একটা ছোট বক্স বানাই ফেলাইছি এইটার ভিতরে, আমি আরও কয়েকটা বক্স বানাই ফেলাই আসলে। কন্ট্রোল শিফট এ নিচে চাপলাম, হুম, রাখছি। আচ্ছা, আমি একটা কাজ করি, 80 পিক্সেল না দিয়ে এগুলারে আমি 20 পিক্সেল বানাই ফেলাই 80-র বদলে। আরও ছোট ছোট দিই, কত দেওয়া যায়। আচ্ছা, একটা কমাই ফেললাম। আচ্ছা, এতগুলো আসছে। এখন কত হচ্ছে, এই যে জিনিসপাতিগুলা এগুলো আছে কোথায়, আমার একদম বাই ডিফল্ট লেফটে আছে আমার, তাই তো? এখন ওদেরকে আমি কি করতে চাইতেছি, মানে এই বক্সটার ভিতরে আমি নিয়ে যেতে চাইছি, বা মাঝখানে নিতে চাইতেছি, বা একটু চাপাই রাখতে চাইতেছি, তো তাহলে চাপাই রাখার জন্য আমার কি করতে হবে, ওই যে বক্স মডেলের ভিতরে বক্সের ভিতরে যা কিছু আছে ওই সমস্ত জিনিস ঠিকঠাক করতে হবে। তাহলে আমার কি লাগবে, আমরা সিএসএস এর
যে বক্স মডেল শিখছিলাম ওইখানে আমরা প্যাডিং বলতে একটা কথা শিখছিলাম, যে প্যাডিং আছে, কি আছে প্যাডিং। প্যাডিং কি করে আমার ভিতরের দিকে চাপাই দেয়, মানে বক্সের ভিতরে যা কিছু আছে ওদিকে কি করে বক্সের ভিতরের দিকে চাপাই দিতে থাকে একটু, বক্সের ভিতরের দিকে চাপাই দেয়, মানে বক্সের ভিতরে যে এলিমেন্টগুলো আছে ওদেরকে ভিতরের দিকে চাপাই দেয়। তাহলে আমরা এখানে একটু প্যাডিং অ্যাপ্লাই করি। তো প্যাডিং অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে বড় বক্সটা, এই বড় বক্সটা আমার কি সিএসএস সেট করতে হবে অবশ্যই, এই বড় বক্সটা আমার প্যাডিং দিতে হবে। তাহলে আমি এখানে প্যাডিং মেনশন করে দিতে পারি, যদি আমি এখানে একটু টাইপ করা শুরু করি যে প্যাডিং P5, মানে প্যাডিং দিতে হয় না, আমার জাস্ট পি দিলেই হবে। তাহলে পি আমি কত দিতে পারি, ধরো আমি এক্সেলে দিতে চাচ্ছি, মানে আমার কাস্টম কাস্টম আমি কিছু দিতে চাচ্ছি, তো পিক্সেলে দিতে চাচ্ছি, ধরো আমি তাহলে আমি দিলাম 10 পিক্সেল দিলাম, দেখি কি অবস্থা হয়। দেখো 10 পিক্সেল দিলে কিন্তু মানে ভিতর দিকে চাপাই আসতেছে আমার, আর এই যে আমার হাইট আর ওয়েটটা কিন্তু এনাফ না, আমি যে কটা বক্স নিছি এর জন্য, তার জন্য আসলে পারফেক্ট বেলে হইতেছে না। তাহলে আমি যদি P10 পিক্সেল দেই, তাহলে আমি ও কী করতেছে সব দিকে 10 পিক্সেল চাপাই দিচ্ছে ভিতরের দিকে। এর জন্য আমার এই যে একটা বক্স একটু ভিতরের দিকে চাইপে বাইরে বাইরে আসছে। আমি কয়টা কম বক্স নেই, কয়টা কাইটে ফেলাই। হুম, এই একটু ভিতরের দিকে আমি চাপাই নিতে পারতেছি কিন্তু, তাহলে ঠিক আছে। তাহলে আমি যদি জাস্ট কত দিলাম, আমি এখানে প্যাডিং দিলাম 10 পিক্সেল। তাহলে প্যাডিং 10 পিক্সেল দিলে আহ, সব দিক দিয়ে দেওয়ার উপর কি 10 পিক্সেল প্যাডিং কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইলে টপে 10 পিক্সেল দিতে পারি, জাস্ট জাস্ট আমি টপে পিটি দিলে পিটি 10 পিক্সেল মানে জাস্ট প্যাডিং টপ 10 পিক্সেল। আমি চাইলে কি করতে পারি, বটমে 10 পিক্সেল দিতে পারি শুধুমাত্র, এই যে জাস্ট কি আমার জাস্ট বটমে আমার কি হলো 10 পিক্সেল ছিল, ঠিক আছে। আর আমি যদি পিটি 10 পিক্সেল দিতাম তাহলে কি হতো, উপরের দিকে কি হয়েছে 10 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে, আর নিচেরটা তো মানে বাই ডিফল্ট একটু জায়গা ফাঁকা ছিল। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করতে পারি, যে সব দিকে আমি কত 10 পিক্সেল আমি কি করে দিলাম ভিতরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। 10 পিক্সেল দিলাম আমি ভিতরের দিকে প্যাডিংটা। তাহলে আমার মার্জিন গেলো, প্যাডিং গেলো, আর তো আমার কিছু নাই, ভিতরে আছে। আচ্ছা, তাহলে সিএসএস এর বক্স মডেল আমার এতটুকুই, যে আমার কি লাগবে, আমার একটা বড় বক্স আছে অবশ্যই। বড় বক্সের কি আমি কি দিলাম, হাইট ওয়েট দিলাম, তারপরে আমি বড় বক্সকে পজিশনিং করতে পারি, যে আমি যদি মার্জিন দেই, মার্জিন অটো দিলে বা মার্জিন লেফট রাইট দিয়ে আমি তাহলে মাঝখানে আনতে পারি বা মাঝখানে সরাইতে পারি। এই যে বড় বক্সটাতে আমি এমএক্স অটো দিছি, তাই বড় বক্সটা মাঝখানে এসে গেছে, ঠিক আছে। আবার এমওয়াই আমি 100% মানে 100 পিক্সেল দিছি, তাই ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে আমার, ওয়াই অক্ষ বরাবর আমার একটু নেমে গেল। আচ্ছা, আর প্যাডিং দিয়ে আমি কী করলাম, এই যে বড় বক্সটা আছে এই বক্সটার ভিতরের দিকে কন্টেন্টগুলো আমি চাপাই দিলাম। তাহলে আমার সিএসএস এর বক্স মডেল আমার এতটুকুই, যে মার্জিন প্যাডিং এতটুকুই, আর হাইট ওয়েট আর পজিশনিংটা, ঠিক আছে।